বুকে নাই, মুর্দে গান্ডা তার বাড়িতে যায়, সন্তানেরই কিছু তারে দেয়। আল্লাহ আজিমাবাদ সুন্নি মসজিদের মধ্যে সুন্নি সম্মেলনে হাত বাড়াইরা আমাদের মা বাবারা আমাদের দিকে তাকাইয়া রইছে। আমরার এই মাহফিলে তুমি দয়া করে যে সবটুকু মঞ্জুর করেছো এগুলার কোটি কোটি গুণ বাড়াইয়া আমরার বেফানা আম্মা বার পাক রুহে পৌঁছায়া দাও। আমরার দাদাদি চাচি নানি আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা কবরে সকলের পাক রুহে পৌঁছায়া দাও। আমাদের আবুল হোসেন আলহাজ আবুল হোসেন আকল মিয়া রহমাতুল্লাহ আলাইহি, মুফতি সালেহ আহমদ তালুকদার রহমাতুল্লাহ আলাইহি, শহীদ দুনিয়া রহমাতুল্লাহ আলাইহি সহ যত সুন্নি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন সকলের পাক রুহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিল কমিটি মসজিদ কমিটি যে আয়োজন করছে, যারা যেভাবে সহযোগিতা করছেন তাদের যত মুখ দেখান আছেন আল্লাহ সকলের পাক রুহে পৌঁছায় দাও। আল্লাহ আমরা ডাকি হয়ে আইছি, আমরা ত্রুটিপূর্ণ, শুক্রবার রাতে বসিলে তুমি আমরা কামালিয়ত দান করো। আল্লাহ ইয়া আল্লাহ, তুমি আমরার জীবনটারে পরিবর্তন করে দাও। ইয়া আল্লাহ, তুমি যারে হেদায়েত করো গোটা জাহান কেউ তারে গুমরা করতে পারবে না। আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই, আমরা মরণ পর্যন্ত ঈমানের উপর সাবিত কায়েম রাখো। আল্লাহ আল্লাহ আমরা একবার ঈমান আনার পরে পুনরায় তুমি বেঈমান বানাইও না। আল্লাহুম্মা সাব্বিত কাদামাইয়া আলা সিরাতিল মুস্তাকিম ওয়া আমিতনা আলা সুন্নাতি ওয়াল জামাতি ওয়া শাওকি ইলা লিকাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমাদের দেশটা তুমি আমানত করো। আমাদের দেশের মধ্যে দুর্যোগ যাইতেছে, আল্লাহ দেশের মানুষকে দেশের মহব্বত বাড়াইয়া দাও। অন্যের মাইক দিবার লাগিয়া দেশ সেবতে হইয়া লাগে। আল্লাহ আপনাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হইয়া দাও। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বল বাড়াই দাও। আল্লাহ দেশের সুন্নি জামাতের আল্লাহ তুমি বিপদ আপদ থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এখন অনুরোধ করি ওয়াজের আগে আপনারা বসে যান। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সাহেব সুন্দর আলোচনা পেশ করেছেন। আল্লাহ আমাদের সকলকে হুজুরের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মাহফিলের প্যান্ডেলের উত্তর দিকে অনেক জায়গা খালি আছে, আমরা এভাবে দাঁড়ায় না থেকে আমরা মাহফিলের উত্তর দিকে সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে। এই জায়গার মধ্যে আমরা এসে বসে যাই। আর সামনের যে খালি জায়গাগুলো আছে খালি জায়গাগুলো আমরা একটু বরাদ করে বসে, তাহলে পিছনের মানুষগুলার সুবিধা হবে। যাই হোক, আল্লাহ যার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় ছিলাম, আজকের মাহফিলের প্রধান অতিথি পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হুজুর আমাদের মধ্যে স্টেজে এসে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ওনার আলোচনা পেশ করবেন। ওনার আলোচনার পূর্বে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব সৈয়দ আবু নাঈম হালিম সাহেব, যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী দল চৌরাঘাট উপজেলা। আসসালামু আলাইকুম। আসলে মঞ্চে হযরত মৌলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর বসা, এখানে আমাদের আর কথা বলার কিছু থাকে না, যে ওনাকে বসাইয়া কথা বলা বেয়াদবির শামিল মনে করি, যে আপনারা অধীর আগ্রহে ওনার বয়ান শুনবেন। আমি আমার কথা লম্বা করি না, এখানেই সকলকে যে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের
সভাপতি শহীদ আবুল হোসেন আজল মিয়া সাহেবের সুযোগ্য বড় সাহেব দাদা আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব অ্যাডভোকেট নাজমুল সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজিমাবাদ শাহজালাল রহমাতুল্লাহ জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের দেশবরণ্য আলেমে দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর আমাদের আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর, উপস্থিত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, উপস্থিত সুন্নি জনতা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ওনাকে বসে রাখা, আমার বন্ধু হালিম বলে গেছে, ওনাকে বসে রাখা আমাদের কথা বলার দৃষ্টতা। আমি শুধু এটুকুই বলবো, সুন্নি জামাতের এই প্রোগ্রামগুলো চালিয়ে যাওয়া আমাদের উচিত কিনা, সারা বছর এই মাহফিলটি হোক, সেটা আমরা চাই কিনা। প্রতি বছর এই মাহফিলটা হবে ইনশাআল্লাহ, আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মাহফিল কমিটি এবং আমাদের আজিমুল্লাহ চাচা সহ এই মাহফিলকে যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার আব্বাকে স্মরণ করে তারা আমার প্রতি যে ভালোবাসা দেখান, সেই ভালোবাসাটা যেন আমি আমৃত্যু পাই, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের এই ভালোবাসার সাথে যেন আমি থাকতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমার বাবা সহ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে আজকে অনেক কষ্ট করেছেন, আজকে দুনিয়াতে নাই, তাদের জন্য আপনারা দোয়া করবেন। তাদের কবরটাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসে করেন, তাদের কবরটা যেন আল্লাহ শান্তিতে ভরিয়ে দেয়। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার আব্বা যেভাবে সুন্নিয়তের খেদমতে আপনাদের পাশে থেকেছেন, আমি কতটুকু পারি না, তারপরও চেষ্টা করি পাশে থাকার। ভবিষ্যতে যেন আরো উদ্যম নিয়ে আপনাদের পাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে সবসময় পাশে থাকতে পারি, সেই দোয়াটুকু করে চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখন আমাদের আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। মাহফিলের পক্ষ থেকে এই মসজিদের ইমাম নাসিরউদ্দিন কাদেরী সাহেব এবং ওনার সাথীরা। এখনো আমাদের মাহফিলের উত্তর দিকের প্যান্ডেলের এদিকে জায়গা খালি রয়েছে, জায়গাগুলো ভরাট করার জন্য সকলকে অনুরোধ করছি। এখনই আমাদের মধ্যে মূল্যবান আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর। তাহিরি হুজুরকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله
الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বক্সটা একটু কমাইয়া মাইকের সামনে বাড়াই দেবেন বক্সটা একটু কমান মাইকের সামনে বাড়াই দেবেন محمد وعلى آل سيدنا درود মাথা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا करला गिया कदोरे मन के आछे तोर अपना যে জন তোমার বন্ধু হবে সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا معزز ومكرم বক্সটা কমাইতে বলছিলাম দপ দপ করতেছিল মাইক্রো সাউন্ডটা বাড়াইবেন বক্সটা একটু কমাইবেন উপস্থিত চুনারগড় উপজেলাধীন চুনারগড় উপজেলাধীন আজিমাবাদ মসজিদ সংলগ্ন মাঠ ঠিক আছে সভাপতি কাজী মৌলানা ফজলুল হক সাহেব উদ্বোধক জনাব অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল ভাই আমার পূর্বে বক্তব্য রেখেছেন সারা বাংলার সারা জাগানো মুফাসসির কোরআন আলহাজ আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব বিশেষ বক্তা মৌলানা কবির আহমদ সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম বিশেষ করে আরো উপস্থিত আছেন মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব
মৌলানা জিল্লুর রহমান শেখ, মৌলানা হাফিজ নোমান আহমদ শেখ। এই মাহফিলকে আমি প্রথম দাওয়াত রেখেছিলাম যার মাধ্যমে হবিগঞ্জ দিলের হাসপাতালের এমডি জনাব ফারুক ভাই অনিবার্য কারণবশত মাহফিলে ক্যান্সেল হওয়ার পরে আমি আবারও দ্বিতীয়বার কোনোরকম মাহফিলে দিয়েছি। এরপর ইনশাল্লাহ আমার বয়ানের কথা ছিল ৫ যেই টাইমে মাহফিল শেষ হওয়ার কথা, আমি আসতে দেরি হয়ে যাওয়ায় একটু বিলম্ব হয়েছে। যেহেতু আমি এখান থেকে আবার যাবো কসবাতে একটি মাহফিল আছে, তো আপনাদেরকে বলবো ধৈর্যের সাথে আদরের সাথে বসে বসে কথা শুনতে হবে। আপনারা জবানটা করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাড়ি ধরে খবর দেন আল্লাহ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত নিয়ে আলোচনা করার জন্য। আমরা সহজেই বুঝি শানে বেলায়াত মানে হলো আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করা, আর শানে রিসালাত হলো আমাদের নবীজিকে নিয়ে আলোচনা করা। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের দেশে কিছু মানুষ আছে ওলি আল্লাহর শান শুনলো আগুন লাগে, আবার নবীর শান শুনলো কলিজাত আগুন লাগে। আর আমরা সুন্নি যারা আছি নবীর শান শুনলে আমাদের ভালো লাগে, আমাদের শান্তি লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য বিষয়টা খুব চমৎকার। আমি ঘণ্টাখানেক আলোচনা করব, তবে আপনারা একটু বলুন নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। সম্ভব আছে? ১,২৪,০০০ পয়গাম্বর, ১,২৪,০০০ পয়গাম্বর ৬টা মর্যাদা পাই নাই, যে ৬টার মর্যাদা আমার নবী পেয়েছে। সুবহানাল্লাহ। ১ নাম্বার মর্যাদা হলো আল্লাহর হাবিব বলেন উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবীজিকে আল্লাহ পাক সকল ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। ২ নম্বর হলো আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, কিন্তু আমার নবীজির জন্য সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন হে মুসা তুর পাহাড়ে আসো, আসমানি কিতাব দিব। সব নবীগণ নির্ধারিত জায়গা থেকে সহিফা এবং আসমানি কিতাব নিতে হয়েছে। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন হে জিবরাইল আমার বন্ধু মক্কায় তুমি কুরআন নিয়ে যাবে মক্কায়, আমার নবী মদিনায় তুমি কুরআন নিয়ে যাবে মদিনায়, অর্থাৎ আমার বন্ধু নবী যেথায় তুমি যাবে সেথায়। যারা ডাব্লিউ মার্কা এলাকায় বোঝেন, ডাব্লিউ কি বুঝেননি আপনারা? বুঝেন না। আমার যুবক ভাইরা, রাসূল বলেন আমি নবী হলাম শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, পৃথিবীর কোন নবী বলতে পারবে না সে শেষ নবী। আমি গর্ব করে বলতে পারি আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। বলুন নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এরপরে নবী ওয়ানুসরিতু বির-রুবে, দেখেন যুদ্ধের ময়দানে কত সাহাবী শহীদ হয়েছে। নবীজি ২৭টা যুদ্ধের সশরীরে অংশগ্রহণ করছে। কোন যুদ্ধে কি নবীর শহীদ করতে পারছেন? না। কেন? রাসূল বলেন আল্লাহ পাক আমার মাঝে ওই দুশমনদের জন্য একটা ভয় দিয়ে দিয়েছেন, যখনই তারা আমার মারতে আসে আমার এই দুই কাঁধের চোয়াল দিয়ে এভাবে
ফনা তুলে দাঁড়াই দিত তাদেরকে খাওয়ার জন্য। এগুলো খুব সাধারণ জানাকে বুঝতে পারবে না, একটু ভিতরে ঢুকিয়ে বুঝতে হবে। आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। 7 আসমানে 7 জন নবী আল্লাহ বসায় রাখছে। এর মধ্যে একজন পয়গম্বর ঈসা রুহুল্লাহ, তিনি এখন আসমানে আছেন। আরেকজন আছে, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, চতুর্থ শ্রেণী। এটার বড় ঘটনা হয়তো বললে বুঝবেন, সময় নেই। তো 7 আসমানে 7 জন নবী দাঁড়াই থেকে নবীজিকে মেরাজে যাওয়ার সময় সালাম দিয়েছেন। আর আমার নবী 7 জন নবীর 7 আসমানের সালাম গ্রহণ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, ফুলসিরাত, হাউজে কাউসার সব দেখা 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই সবগুলো পর্দা অতিক্রম করে লাম মাকানে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে এমন কাছাকাছি গিয়েছেন, রাসূল বলতেছেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, যাওয়ার পর আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা আমার কাঁধের মধ্যে রাখছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। ওই নবীকে যদি আপনারা এই আজিমাবাদের মৌলবী তার লগে তুলনা করতে চেষ্টা করে, তার কি ঈমান আছে না গেছে? নবীর সম্মান কমাইতে যায় এরা কি মজা পায়, কমাইতে যায় কি? আসলে কি নবীর সম্মান কমাইতে পারবে না? নবী কি দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে? এগুলো নবীর শান, কিন্তু শানের সালাত তো বুঝতেছেন তো বাবা, বলুন তো। তো এই যে আমার নবীর সম্মান, নবী কি কোন ইউনিভার্সিটি পড়ছে, প্রাইমারিতে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, দুনিয়ার কোন উস্তাদের কাছ থেকে শিখছে? না। নবী বলছে বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। সুবহানাল্লাহ। আর আমি নবীর শিক্ষক পৃথিবীর কেউ না, জবান খুলে বলে রাসূল পাকের শিক্ষক কে? আল্লাহ। ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার শিক্ষা দিলে কই বাহ, ইউনিভার্সিটির লেকচারের কাছে আমি পড়ি, বাহ কি পাওয়ার, কি মেধাবী। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যিনি শিক্ষা দিয়েছেন রাসূলকে, আল্লাহর শিক্ষা রেখে আমরার মতো না। আর আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন, আপনি কি মনে করেন সেই ছাত্ররা কি কোনো কিছু বাকি রাখছে? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলেন হে বন্ধু, আমি আল্লাহ আপনাকে সব জানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আর রহমান, আল্লাহু আকবার, দয়াময় রহমান, যিনি আপনার রব আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে এমন কোন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই, জাহিরি বলি বাতিনি বলি সব এলেন এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর এই কোরআনটা ডাইরেক্ট আমার নবীর উপরে নাজিল করেছেন কে? আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন কোন সূক্ষ্ম কণা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে, উপরে এবং নিচে এমন কোন সূক্ষ্ম কণা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। তুমি মৌলবী কোরআনের অর্থ বুঝতে গেলে মাওলানার কাছে যাওয়া লাগে,
আর এই কোরআনের হাকিকত সব আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। এই জন্যই তো যুবক ও বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ইলম শিক্ষা দিয়েছেন। আরে বাবা, নবীর কাছে কোনো কিছু গোপন থাকার তো প্রশ্নই আসে না, যার কাছ থেকে স্বয়ং আল্লাহ নিজেও গোপন নাই। আমি খুব ধীরে ধীরে কথাগুলো বোঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহের মধ্যে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। ও আল্লাহ, আজিমাবাদ থেকে আপনার কাছে জানতে চাই, চুনারঘাট থেকে লক্ষ্মীপুর থেকে আপনার কাছে জানতে চাই, আপনার বন্ধু নবীর সম্মান আপনি কতটুকু বাড়াইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু বাড়াইছেন একটু আল্লাহকে দিয়ে যদি একটু বুঝাই তাহলে বুঝবেন। আল্লাহ নিজের ক্ষেত্রে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ সমগ্র জাহানের রব। জাহান হলো 80,000। জবান করে কোন জাহান কয়টা? 80,000 জাহান মানে এটা ফার্সি শব্দ, আর হলো আলম। 80,000 আলম, আর বাংলায় বলে বিশ্ব। এমন বিশ্ব প্রায় 80,000 আছে। আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা, এটা হলো একটা বিশ্ব। এর বাইরে 79,999টা বিশ্ব আছে। আমার আল্লাহ সব রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব বিশ্ব জাহানের রব। এই জন্য আমার নবীকেও আমার আল্লাহ বলেছেন, বন্ধুকে আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবীও সব জাহানের রহমান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হ্যাঁ আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবী সব জাহানের রহমত। আল্লাহ নিজের ক্ষেত্রে কই রাব্বুল আলামিন, কিন্তু রাব্বুল আলম বলে নাই। নবীর ক্ষেত্রে রাব্বুল আলম বলে নাই, নবীর ক্ষেত্রে বলছেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলম বলে নাই, রাহমাতাল লিল আলামিন বলেছেন। এই জন্য সুন্নিরা নবীর বিশ্ব নবী বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শুধুমাত্র আসমানের ও জমিনের মাঝখানের নবী না, আমার নবী আরো 80,000 আলমের নবী, 18,000 মাখলুকাতের নবী। জিন্দাবাদ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা বানাই ওই নবীদের নাম বলো না, সাহাবীরা বানাই ওই নবীদের। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, আহা চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি
চোনার গাড়বাসী আরো শুনবানি চোনার গাড়বাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম হলো না জান্নাতের রুমে রুমে নাম বলুন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীদের উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো রহমতে নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীদের ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীদের ঘাম জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না নবীর সম্মান বাড়াইছে কে নবীর সঙ্গে মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে কতটুকু বাড়াইছে পরিমাণ আপনার কাছে আসেনি আমার নবীর সাহাবীরা বলে নবী যে কত এলেমের অধিকারী ছিল একদিন আমার নবী ফজরের নামাজের পর তিনি ওয়াজ শুরু করলেন ওয়াজ করতে করতে জোহরের নামাজের টাইম হয়ে গেছে জোহরের নামাজ আদায় করলেন আসরের নামাজের টাইম হয়ে গেছে ও বন্ধুরে বন্ধুরে ও আমার বন্ধু এরপরে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে রে বাবা মাগরিবের নামাজের টাইম হওয়ার পর ইশারের নামাজের টাইম হয়ে গেছে এরপর সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ আপনি আরো ওয়াজ করেন এবার আমার নবী ডাক দেখে সাহাবীরা তোমরা যা মন চায় আমারে প্রশ্ন করো যা সালুনি 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 যত পারো আমাকে প্রশ্ন করো এরপর সাহাবায়ে কেরাম বলেন ওই দিন আমার নবী ফজর থেকে ফজর পর্যন্ত ওয়াজ করেছেন আমরা প্রাকৃতিক কাজ ভুলে গেছি আমরা খাবারের কাজ ভুলে গেছি আমরা ঘুমের কাজ ভুলে গেছি আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রে আমার নবী একদিনের বয়ানে সব বর্ণনা করে দিয়েছে একদম সাহাবী তো শুনো শুধুমাত্র বর্ণনাই করে নাই আমার নবীকে জান্নাতি কে জাহান্নামী নাম ধরে ধরে বলে দিয়েছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আপনারা জবান খুলে নবী জানার ক্ষমতা আছে না নাই ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু আমি আপনাকে ইরসাল করেছি রিলিজ করেছি পাঠিয়েছি সাক্ষ্য দানকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি গো বন্ধু যারা আপনারা মানবে তারা মুমিন যারা মানবে না তারা বেঈমান হয়ে যাবে আপনারা জবান খুলে বলুন আমরা কি মুমিন নাকি বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলে হে বন্ধু আপনার জবান মোবারকে বলে দিন কেউ যদি গো
আপনি নবীকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। বলেন না, আল্লাহ খুশি হবে তো। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গুনাহ মাফের মালিক কে? আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিব। বুঝাই দিয়া যায়, কথা না বললে তো বুঝবেন না রে বাবা। এরপরে আমার আল্লাহ বলছেন, আপনি নবীকে যদি ভালোবাসেন, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখন তো আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ আল্লাহ জিকির করে কপালে দাঁত ফালে লাভ হবে না। আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, যদিও তারা শিরিক করে, ঠিক না? কিন্তু আপনি যদি এদের মতন জানেন, যেই যুগে যেই নবী যেই উম্মতের বেলায় এসেছে ওই নবীকে মানতে হবে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাহ। কোরআন শরীফ বললে খারাপ লাগে? আমি বলছি এগুলো স্যার আমার বুঝিও না কিছু, আমার স্যার ভালো লাগে, শান্তি লাগে। পৃষ্ঠাটা উল্টাইছি আর কি, মা বাবা চলে পড়ে। যারা বলে যে তাহিরি মানে গান টান গান আছে না, এখানে আছে না? ওয়াজের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। আরে বেটা, তোরা তো ওয়াজ বই আসে করো, রাজনীতি ওয়াজ, পাবলিকে ধোঁকা দেশ। আমরা পাবলিকে ধোঁকা দেই না। আমরা রাজনীতি মানে রাজনীতি কথা বলি, ওয়াজের মানে ওয়াজের কথা বলি। তোমরা পাবলিকের আবেগকে পুঁজি করো। আমরা ধোঁকা দিয়ে বোকা বানাতে জানি না। নাম দৌ তাফসীর কোরআন মাহফিল আর সেই শুরু করে এমুক এমুক এমুকের বদনাম, হেমুকের বদনাম, এইটার বদনাম, হেটার বদনাম শুরু করো। এই ধর্মীয় দাঙ্গা লাগাবার চেষ্টা করতেছে।
এই যে এত ওয়াজ করতেছি, যে আয়াত করতেছি, দেখবেন সকালে উঠতে দোকানে যাই করবো, কোন কোরআন নাই, হাদিস নাই, গান গান, ওই লাস্টের যে জিকির আজকের একটু 20-25 মিনিট ইডারে কাইটা নিয়ে বাংলাদেশের মেসেজ দেয়। আর ইউটিউবাররা কইছে যে বাবা রে কিছু ওয়াজ টোয়াজ করা সারিস, তোরা যে লাস্টে যে আমি বাইরে বলে কামাই বলে গেছে দান দামে যে শুরু করা হচ্ছে। এই আয়াতটাকে স্যার একদিন এক মিডিয়াতে দেওয়ার পর আমাদের জিকিরও স্যার গুণা তো হবে না জিকির ছাড়লে, যারা এডিটিং করে গান টান করে এটা হেরার ব্যাপার। কিন্তু আপনারাও ছাড়েন, জিকিরটাও ছাড়েন, কিন্তু ওয়াজের তাফসীরগুলো ছাড়িয়ে দেন, যেটা পাবলিক একটা ভালো মেসেজ পায় যে না এই আজিমাবাদ ওয়াজের ভিতরে কোরআন সুন্নাহর আলোচনা খুব সুন্দর করা হয়েছে। কথা বলেন ঠিক না? জাতি যেন আপনাদের কারণে আমাদেরকে ভুল না বুঝে। কথা বলেন ঠিক না? ঠিক। আপনার কি কষ্ট হইতেছে? রাগ করে না, রাগ করে না। শান ওগা মু তাহির হুজুর গাও ইন্না বেড়া ওই ফালাই না বেড়া না। কথা কোন ঠিক কি না? কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে আবার আমরা মারামারি বাহিনী করি, কবরের ভিতরে বাহিনী, যে চোখে দেখে না, কানে শুনে না, হাতে হাতুড়ি মারবো বাড়ি, সিল্লি মারবা পাশ করিয়া, কিন্তু কেউ এই কান্নার আওয়াজ শুনবে। খবর আসেনি? খবর আসেনি? পরের জায়গা পরের জমিন আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বুঝবেন বুঝবেন, এই দিন দিন না আরো আসিনি আসিনি আসিনি। একটু সুরটা মিলাই কর না, গ্রামবাসী কি চলবুটি বাবা বকুল ভাই চলতো নেই লাইন ঠিক আছে নি বাজান? আরে পরে জায়গা পরে রে জমি মারহাবা কর না কি লেগে বাড়িওয়ালার বাড়ি না, বাড়িওয়ালার বাড়ি। হ্যাঁ, সবকিছুর খালেক আমার রব, আর দুনিয়াতে আইসা কি বাহাদুরি। কথা কথা ঠিক। এবার একদম কণ্ঠটা মিলাই মিলাই কর, যেন বাড়ি থেকে মা বোনের কণ্ঠ মিলাইতে পারে। বলেন পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক, সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি। সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, রে দুঃখ 12 মাস। আরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকি না মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব কিছুর মালিককে আমার আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে,
ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপরে ঈমান আনো যে কিতাবটা আমার আল্লাহ তার বন্ধু নবীর উপরে নাযিল করেছেন। বুঝেননি কথা? এরপর আমরা আল্লাহ বলেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা ফীহি আনজালা মিন ক্বাবল, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবের উপরে ঈমান আনা লাগবে। আদম সফিউল্লাহ থেকে সারহুল্লাহ পর্যন্ত যত আসমানি কিতাব আমার আল্লাহ নবীদের উপরে নাযিল করেছেন, সব কিতাবের উপরেও আমাদের ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেন ঈমান আনা লাগবে? কারণ কিতাবটা যার উপরে নাযিল হয়েছে আদম নবী, যার উপরে নাযিল হয়েছে মুসা নবী, যার উপরে নাযিল হয়েছে ইউনূস নবী, যার উপরে নাযিল হয়েছে ইব্রাহিম নবী, যার উপরে নাযিল হয়েছে ইব্রাহিম নবী, যার উপরে নাযিল হয়েছে ইউনূস নবী, আমরা ওই নবীদের নাযিলকৃত কিতাবের উপরে বিশ্বাস করব, কারণ সব নবীরা তো আমার নবীর উপরে ঈমান এনেছে। আসমানোহি पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला हमारा नबी। क्या खबर कितने तारे किले छुप गए, पढ़ने डूबे ना डूबा हमारा नबी, पढ़ने डूबे ना डूबा हमारा नबी। जुरे जुरे की আল্লাহু আকবার বলা যাবে না। আর যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যদি আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহর বন্ধু নবীরে ভালোবাসেন, আর যদি নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে কোরআনকে ভালোবাসেন, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করব। আমার আল্লাহ আয়াতের দ্বিতীয় স্টেপের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নবীকে অস্বীকার করবে, এমন কিছু লোক আছে না নাই? নবীর শান শুনলে কলিজার মধ্যে কামড় মারে, আছে না নাই? আসেনি? আল্লাহ বলে, ওয়া মান ইয়াকফুর বিল্লাহ ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, যারা আসমানি কিতাবগুলোকে অস্বীকার করবে, যারা নবী রাসূলদেরকে অস্বীকার করবে, যারা পরকালকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এরা অত্যন্ত গুমরাহির মধ্যে পতিত হয়ে যাবে, এরা ভ্রান্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন, বন্ধু হ্যাঁ, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবো এদের সম্মান বাড়াইয়া দিবেন কে? আর জবান খুলে বলেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুল নবীকে যদি আপনি অস্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। এখন মসজিদের মধ্যে আজান হয়েছে, আপনি ঘরের মধ্যে মোবাইল টিপতেছেন, এটা কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি হয়। আপনি একটা কুরবানি দিয়েছেন, পাশের বাড়ির মানুষ গোশতের জন্য অপেক্ষা করতেছে, অথচ আপনি তাকে দেন নাই, আপনি কিন্তু তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর যে সীমারেখা আছে আপনি অতিক্রম করে ফেলেছেন। আল্লাহর সীমারেখার বাইরে যাওয়া যাবে না, ইনসাফ লাগবে, জুলুম করা যাবে না, ঠিক না?
ইনসাফ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা নবীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু আল্লাহর সীমারেখা অতিক্রম করবে, ইউদখিলহু নারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকায় দিবে। কতদিন থাকবে? খালিদান ফিহা, একদিন নয়, দুই দিন নয়, চিরদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, আর জাহান্নামের আগুনে জ্বলাটা ভালো জিনিস না, এটা হলো অপমানজনক এবং লজ্জাজনক, কষ্টজনক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সীমারেখা অতিক্রম করা যাবে না। আর যদি আপনি আল্লাহর সীমারেখার ভিতরে থাকেন, যেমন আযান হয়েছে, কোথায় যেতে হবে? কথা বলে গেল, আযান হয়েছে, কোথায় যেতে হবে? আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন যাকাত দিতে হবে, আপনাকে তৌফিক দিয়েছেন হজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার সীমারেখার ভিতরে থাকবে, সীমা লঙ্ঘন যারা করবে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু, যারা আল্লাহ এবং তার নবীকে অনুসরণ করবে, আনুগত্য করবে, আল্লাহকে যারা মানবে, নবীকে যারা মানবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এখন প্রশ্ন করেন হুজুর কয়দিন জান্নাতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, একদিন নয়, দুই দিন নয়, চিরদিন তারা জান্নাতে থাকবে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর এটাই হলো একটা ইমানদারের সবচাইতে বড় সফলতার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ওয়াজের আয়াতগুলো কেন পড়েছি? দুইটা রাস্তা পেয়েছি, আল্লাহকে মানলে জান্নাত, নবীকে মানলে জান্নাত। আল্লাহর সঙ্গে নাফরমানি করলে জাহান্নাম, নবীর সঙ্গে নাফরমানি করলে জাহান্নাম। এই জন্য আমার নবীকে মানা লাগবে। নবীকে মানার মতো মানতে হলে সাহাবায়ে কেরামের জীবনের দিকে একটু তাকাইতে হবে। সাহাবারা নবীকে কেমন মেনেছেন? এক সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহু আকবার না কেন? আপনারা জবান খুলে বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? আমি ওয়াজের শুরুতেই বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি শুরুতেই বলেছি, এমন সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, কিয়ামত কবে হবে? আমার নবী, আপনার নবী ডাক, আমার ঠান্ডা দিতাম নি, তাইলে তো সুটা দিতাম নি, আবার কই না যে আমি ভুলে গেছি গে। বন্ধুরা রে আমার, ও আমার আজিনাবাদের বাবারা, ও আমার চুনারো ঘাটের বাবাজিরা গো, আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবীর এক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি আমাকে বলেন না কিয়ামত কবে হবে? আপনারা জবান খুলে কোন আবার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? ওই সাহাবী ডাক দিয়ে কি, নবী গো, আমার ইবাদতের বাহাদুরি নাই, আমার নামাজের বাহাদুরি নাই, আমার রোজার বাহাদুরি নাই, আমার যাকাতের বাহাদুরি নাই, আমার হজের বাহাদুরি নাই, ইল্লাহ, তবে একটা বাহাদুরি আছে, আমি আল্লাহ এবং আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, আনতা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসছো তার সঙ্গে তোমার জান্নাত হবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এক একটা শান ইমানি চেতনা। কথা বলেন ঠিক কিনা? আর অনেকে বলে এগুলো গান টান, এগুলো কান দিবেন না। হাসান বিন সাবেত বলেন, আমার যখন রোগ হয়, আমার যখন অসুখ হয়, আমার যখন মাথা ব্যথা হয়, আমাদের পেটে ব্যথা হয়, ওই বডিতে যখন রোগ চলে আসে, আমি ডাক্তারের ওষুধ খাই না, নবীর শান গাইলেই রোগ ভালো হয়। আমরা ওই দলিলে আছি, তোমরা দলাদলিতে আসি না। তোমরা তো আসো যে আমাদের বাইল ভাই বাদে তোমার
সারা জীবন তেল মার বাবার শুধু রাত করে তোর মারবা, এটা আমরা এই মুনাফিকি জিন্দেগিতে আমরা করি না। বাবারে আমরা দালালি করি না, আমরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক না? জন্ম আমার মানুষ নাকি বলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী। সুবহানাল্লাহ। নবী মাহফিল আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবী বলে সারা পৃথিবীটা আমার কাছে এত ছোট করে দিয়েছেন আল্লাহ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জোরব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। তাই আমি যে শানটা গাইছি বুঝতে অসুবিধা হয়েছে রে আজান। পড়ছি আমি নাতে রাসূল পাশে বসা নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য যুবকের দল ঈমান বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ভালোবাসলে বাসার মতো বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবী ছাড়া কিছু বুঝি না। কথা বলেন ঠিক কিনা গো? কারা কারা নবীর পক্ষে আছেন দুই হাত তুলে দেখাইতে হবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বাবা বন্ধ কর। বাজান আপনারা কি আবার মাইন্ড করতেছেন নাকি? আমি কি ওয়াজ বেলাইনে করতেছি? আমি নবীর শান নিয়ে আলোচনা করব। এই বাবা বন্ধ কর। নবীর শান নিয়ে ওয়াজ করতেছি। কি শান তো এখন কি গেছি? শ্রোতার কোন মার্ক নাই। এক একটা দাসের বক্তার যেমন এক একটা নমুনা, শ্রোতাও এক একটা কোয়ালিটি হয়। সবগুলো মিললে যে সংসারটা করতেছি এটাই তো বেশি। ঠিক না? মানুষের মন জোয়াইল হন যাও না, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে। আমি ভালো করে বলছি, আপনাদের খেয়ালটা। আমার যুবক ভাইয়েরা, বনের আগুন পানি দিলে নিবে, প্রেমের আগুন কি পানি দিলে নিবে নাকি রে বাবা? এ যুবক
নবীর ভালোবাসলে লাভ আছে না নাই? আল্লাহ বলে যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো ঈমানদারদের জন্য সবচাইতে বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? তাই তো নবীর সামনে এক সাহাবী আসছে, এই সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি অর্ডার করছেন, মাঠে নামে গেছি। সুবহানাল্লাহ বলে গেল। আমাদের বকুল ভাই ডাক দিলে, সুলতান ভাই ডাক দিলে, আমাদের হুজুররা ডাক দিলে আপনারা কি ঘরে বসে থাকবেন? আমাদের ফজলুল হক সাহেব ডাক দিলে কি ঘরে বসে থাকবেন? যে কোনো মুহূর্তে ডাক আসলে কি ঘরে বসে থাকবেন? সমস্যা বাবার এই তোর ভাবা জানা বাবারে, নবীর জন্য ডাকটা দিলে বাবা কাম টাম ফালায়া যেখানে ডাকটা দিল ওই জায়গায় যাবেন গা। তবে একটা ডাক শোনার পর দিব আমি আপনারা মাথা থেকে আমার সোনারগড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটা ডাক দিব। যদি মনে করেন আল্লাহর ওলি মাজার নিয়ে আর একটু ষড়যন্ত্র করে, তাইলে একটা ডাক হবে আবার। এই ডাকটাই হবে কাহার জন্য ভূমিকম্প। ঠিক কিনা বলেন? আমরা গায়ের পরে কেউ সঙ্গে ঝগড়া করি না। এই যে আমি যে সোনারগড় 20-22 বছর আইতাছি, এই যে কত আগে থেকে আইতাছি, একবার ছাত্র জীবন থেকে কেটকেটটা থেকে 42 কেজি থেকে শুরু করছি, আমি 75 কেজি। 42 কেজি থেকে শুরু করছি, 75 কেজির উপরে। মারবা জোরে কোন কি হিসাবটা রাখছি, ও শুরু করছি আর কি। ওই 9-এ থাকতে ওই যে শ্রীমঙ্গল ইসলামে 60 টাকা দিছি, গাড়ি ভাড়া গেছে 200 টাকা। মাথাটা পুরো নষ্ট, ঢাকা যাইতে যেতে আসে। আর ওর বাপ গেল বিলতাস, আজকেও 4-5টা লোক আইছে দাওয়াত নিবার লাগে। মাথা করা রে, নবীর পক্ষে থাকলে লাভ আসেনি। খায় অশান্তি, ঘুমায় কবর যায় শান্তি, হাসরে নিজের ভাল লাগে, যারে পাইলে সব জায়গায় শান্তি। তার প্রেমে গান গাইতাম, কার প্রেমে গান গাইতাম? আল্লাহ আকবার করে বলেন, আর যখন ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ডাক দিয়া বলেন, নবী আমার ডাক দিয়া বলেন, এ সাহাবী, জি জি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সঙ্গে আমরা জিহাদের ময়দানে এসেছি, আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে এসেছি। এদিকে গুরুত্বপূর্ণ কথা। এবার সাহাবী ডাক দিয়ে, নবী গো প্রখর রৌদ্রের মধ্যে আপনার পিছনে আমরা আছি, কিন্তু বিয়াতবরা আমি মাত্র বিয়ে করেছিলাম। জিহাদের ময়দানে আসার পর আমার 2টা চোখ তারা তলোয়ার দিয়া খুইলা ফালাইছে। এই 2টা চোখ আমার গালের মধ্যে ঝুলতাছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, মেহেরবানি করে আমার 2টা চোখ ভালো করে দেন। আপনারা বলেন চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। সাহাবীরা কয়, নবী গো আপনি ভালো করে দিন। কথায় কথায় শিরিক খুঁজবেন না, কথায় কথায় শিরিকের গন্ধ খুঁজবেন না, শিরিকও বুঝেন না, পীড়িত বুঝেন না। এই জন্যই সমাজে সবচেয়ে বড় ভেজাল। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ 2টা গালের মধ্যে ঝুলে গেছে, মেহেরবানি করে চোখ 2টা আপনি ভালো করে দেন। ডাক্তারের কাছে গেলে সোনারগঞ্জ যায়, ডাক্তার সাহেব আমার গাঁটটা ব্যথা করে, ওষুধ দেন, ভালো করে দেন। হ্যাঁ ঠিক নেই? আসলে ডাক্তার তো উসিলা। কথা বল ঠিক কিনা? এইগুলা বুঝে না, উসিলা বুঝে না, শুধু প্যাস লাগায়, প্যাস। এরপরে সাহাবীকে আমার নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমাদেরকে নবী প্রশ্ন করলে আমরা কইলাম, নবী গো আমরা জান্নাত চাই। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আমার নবীর কাছে সাহাবী ডাকবে, কি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলছেন আমি চোখ চাই না জান্নাত চাই, তবে ঠিক আছে আমি আপনার কাছে 2টা চোখ চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতুব মুবারক প্রাঙ্গণ মুবারকের মধ্যে লইয়া
সুপার গ্লো ঘামের মতন চোখের টুকরো পাশে লাগাইয়া ঝুলন্ত চোখটারে টান দিয়া নিয়ে চোখের জায়গায় বসায়া কয়ে দেখনি দেখনি সাহাবী কই আগের চাইতে আরো ভালো দেখি। এবার আমার নবী প্রশ্ন করেন, ও সাহাবী এখন বলেন হুজুর সাহাবীর নাম কি? সাহাবীর নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। এটা কি সাধারণ কোনো বিষয় নাকি রে বাবা? আমার নবী আপনার নবী ডাক দিয়া কই কাতাদা তুমি আমার কাছে, তোমাকে আমি বললাম চোখ চাও না জান্নাত চাও, তুমি আমার কাছে বললা চোখ চাও। পৃথিবীর সব মানুষ রিয়াজত করে জান্নাত পাওয়ার আশায়, ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়, পৃথিবীর সব মানুষ জান্নাত চায়। আল্লাহ বলছে প্রেমিকদেরকে জান্নাত দিবে, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন জান্নাতে যাবে যারা, দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ হবে তারা। এক নম্বর যারা ঈমানদার হবে, দুই নম্বর যারা নেক আমল করবে। আল্লাহু আকবার হবে কেন? নামাজের টাইমে ঘুমায় থাকলে চলবে না, এতিমের সাথে খারাপ ব্যবহার করলে চলবে না, সুদ খাইলে চলবে না, ঘুষ খাইলে চলবে না, দুর্নীতি করলে চলবে না, চাঁদাবাজি করলে চলবে না, মানুষের হক ময়রা খাইলে চলবে না, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, নবীর জানের চাইতে আরো বেশি ভালোবাসা লাগবে গো। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হতে পারো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর বন্ধু যারা হবে এদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। আমি আল্লাহ তারে আলোর থেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। আমি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে নামাজ পড়বে, আমি আল্লাহকে ভয় করে যারা গুনাহ কাজ ছেড়ে দিবে, আল্লাহর হাবিব বলে ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো যাদের গুনাহ করার সুযোগ আছে, আল্লাহর ডরে গুনাহ করে না, চুরি করার সুযোগ আছে, আল্লাহর ডরে চুরি করে না, ডাকাতি করার সুযোগ আছে, আল্লাহর ডরে তারা ডাকাতি করে না। এইভাবে যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এদের প্রতি এমন ভাবে রাজি হইয়া যায়, আমি তাদেরকে একটা জান্নাত দেই না, আমি আল্লাহ তারে 2টা জান্নাত দিয়ে দিব। এখন আমার নবী বলে ও কাকাদা পৃথিবীর সব জান্নাতের জন্য পাগল। আমার নবী আমিও বলেছি, আমার নবী বলেছে জান্নাত হলো 8টা, আদম, খুলুদ, নাঈম, মাওয়া, দারুসসালাম, দারুল কারার, ফেরদাউস। এই 8টা জান্নাত যখন আল্লাহ বানাইছে, এর মধ্যে সবচাইতে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন উম্মত রে, তোমরা যখন আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করবা, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাইবা। তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি কেন চোখটা চাইলা? ওই কাতাটা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি কেন চোখ চাইছি জানেন নি গো নবী? আপনি তো সবই জানেন, এরপরে আমি কেন চাইছি নবী গো? যেই কাতাটা আপনি নবীর পিছে নামাজ পড়ে, যে কাতাটা আপনি নবীর সঙ্গে ইফতার করে, যেই কাতাটা আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছে, যেই কাতাটা আপনার সঙ্গে প্রেম কইরা চোখ 2টা কুরবান দিছে, যেই কাতাটার চোখ 2টা আপনি মায়া কইরা লাগাইয়া দিবেন, এই কাতাটা জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত যে অবতারিত আমি কাতাদার জানাই আছে। আমার নবী যেখানে ভালোবাসার চোখ লাগায় দেয়, জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার হয়ে যায়। যে নবীর যে কাতাদা নবীর পিছনে জিহাদ করে, নবীর নেতৃত্বে জিহাদ করে, ওই কাতাদার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আল্লাহ তাআলা দান করে দিব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
আপনি ওয়াতাওয়াসাউ বিসসবর। বন্ধু আমার, আপনি নবী আমাকে চোখ দুইটা ভালো করে দিয়েছেন, আমার বিশ্বাস জান্নাত আমার হয়ে গেছে। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলেই, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল কারনি जो पापाय अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। इश्क़ेर दुनियाय डूबो ना रे मन, देखिबे नबी जिर दीदार, भूले जाबे चोखेर पर्दा, दूर होबे मनेर आधार। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह ज़ुर ला इलाहा इल्ला हस्बी रब्बी व हस्बी रब्बी ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক রে বাবা। বাজান রে, মসজিদের মধ্যে পালকি আসেনি, কথা বলা গেলে মসজিদের মধ্যে পালকি আসেনি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। ঠিক না বাবা? আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনে হয় করবানি গো, করবা লুকালুকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। মারহাবা কোন না? এই মসজিদের মধ্যে খাট আসেনি রে বাবা, আর কোন আসেনি? এই মসজিদের মধ্যে খাট আছে, যে কোনো মুহূর্তে আপনার কাছে আসতে পারিনি রে বাবা। তাইলে এই খাটের মধ্যে বর কইরা যেই ঘরটার মধ্যে ফালাই দিয়াইব, ওই ঘরটার ভিতরে নবী ছাড়া কোনো বান্ধব আসেনি। বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। এ বাবা, এ বাবা, আমি শুনছি মাত্র আইসা এটা নাকি মসজিদ বাবা, আমি খেয়াল করছিলাম পারি বুঝি, এখন দেখেছি মসজিদ বাবা। এই মসজিদের মধ্যে কাজ চলতেছে, কিছু কাজ অসমাপ্ত আছে। বাজানো ও বাজান, দুনিয়াতে যারা আল্লাহর উপর মসজিদ বানাইব, হাসর মাঠে আল্লাহ পাক তার জন্য একটা বাড়ি বানাইব। আরো বড় করে বলল সুবহানাল্লাহ। বাজান ও বাজান, একটা লোক করনা হুজুর, আমি এই মসজিদের জন্য কত চাইলাম ভাই? 10,000। বাবা 10,000 তুমি 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো। একটা লোক হাত তুললে কেন আল্লাহর মসজিদের জন্য, নবীর মহব্বতে 10,000 টাকা। মাশাআল্লাহ। আয়ারল্যান্ড প্রবাসী জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জুয়েল সাহেব দিলেন 10,000 টাকা। মারহাবা।
আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিন জোরে কোন আমিন। আরেকটা লোকের 10,000 টাকা আছে মেরে বাজার, আর কে দিবেন 10,000 টাকা? আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেওয়ার মতো আর কেউ আছে দিনে বাবা? কে দিবেন 10,000 টাকা? বন্ধুরে ও বাবা, এই মসজিদের দান কোনোদিন বিফলে যাবে না রে বাবা। একদিন দেখবেন সব আমল নামাজ স্তব্ধ হয়ে যাবে, এই দানগুলো নেকি হইয়া রবের সামনে দাঁড়াইয়া যাবে। একটা বার জবান থেকে দেন 10,000 টাকা। নিজের ঘরের জন্য কত বিল্ডিং করলেন, কিন্তু আল্লাহর ঘরের জন্য 10 জনে মিললে মসজিদটা বানান। একটা লোকে হাত তুলে কোন 10,000 টাকা কেনা দিব বাবা। এই তাহিরি বলে নবীর পাগল হলে, এই পাগলে বলে নবীর মাশাআল্লাহ। জালাল মিয়া, ও জালাল মিয়া, আহাই বাবা বাবা মাল দাও আল্লাহ বাবা। জালাল মিয়া নগদ দিয়া দিয়েছে 10,000। জিকির হইতো আজকে ইনশাআল্লাহ। একটু 5 মিনিট কালেকশন করে নেন, প্রথম থেকে বুঝাইতাছে হইতো নি জিকির। মোহাম্মদ জালাল মিয়া দিলে 10,000 টাকা নগদ জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আমিন। আরেকজন 10,000। এই এই যাইলে যাইবা টাকা দিয়া যাইবা। আরেকজন নগদ যাও 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 নিয়ে আসো, নগদ যারা দে নিয়ে আসা। ভিতরে ঢুকেন না, মহিলা প্যান্ডেলে যাবে। 20,000 হয়েছে মসজিদের জন্য, 50,000 টাকা কম না। আরেকজন দেন 10,000, আরেকজন দেন 10,000। কে দিবেন 10? হয়েও এত লোক নিয়ে দোয়া খাওয়ানো ভাগ্যের ব্যাপার। যাক 10 বেশি চাইলেছি, আরেকজন দেন 5,000 টাকা দিবেন। পাক পান্ডাতের মহব্বতে 5,000। আমাদের আদিমুল্লাহ সাহেবের বিয়াই মধুমুল্লাহ কি নাই গেছে কেন? কি মধুমিয়া সব গেছে গা? কই আছে আবার ফোন হতেছি নাম না, কিন্তু কাম কি যাবে গেছে কেন? কি হ্যাঁ 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 ও একবার জাগা মতো বলছিল মাশাআল্লাহ। নারে তাকবীর। বাজিও কিছু কইল, কিছু কয়েন যদি দেন ইনশাআল্লাহ। আবু নাইম হালিম সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি দিলেন 3,000 টাকা নগদ। 2,000 টাকা পরে দিয়ে দিবেন 5,000 টাকা দিয়ে মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না জোরে করে আমিন। আমরা মদিনার সাথে কিছু দিবনি? হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মদিনা সাহেব তিনি দিবেন 10,000 টাকা আমরা মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে হায়াত বরকত দিয়া দেন। মায়ের কোল বাবার কোল সবার ডান হাতে জান্নাতের জান্নাতের টিকেট দিন জোরে কোন আমিন। আর জোরে জোরে কোন আমিন। যাক মসজিদে যা চলছে কত 40,000 আর 10,000 চললে কত কেটে গেছে? 5,000 কইছ? ও 10,300। তাহলে 5,000 যদি 35,000 না, তাহলে 50,000 মিলাই লই। নাই এটা কেমন যেটা লাগে ব্যাখ্যা করা। অন্তত পক্ষে 5,000 একজন দিয়ে 40 মিলাই যায়। আর একজন দেন 5,000 টাকা। কে দিবেন? হাত তোলে। বাজার আমি মূলত কালেকশনের বক্তা না, কিন্তু আমি কালেকশন পারি না, মানুষ মায়া করে দেয় আর কি। আরেকজন দেন বাজার 5,000 টাকা। কেউ বাজার টাকা পয়সায় শান্তি বিনে নারে শান্তি কোথায় পাই। একটা লোক দিলেন না 5,000 টাকা, 40,000 মিলাই দেয় ইনশাআল্লাহ।
আর একজন দেন 5,000। এই 40,000 টাকা হলে মোটামুটি একটা কাজ করা যায়। দেন, কে দিবেন 5,000? আর একজন দেন 5,000। মন শক্ত, ফাত্তর সে তার শক্ত। আর একজন দেন 5,000। নাই, ডাক্তার এই জায়গায় রাখলাম। এই মাহফিলটা সামনে হইতো নি। প্যান্ডেলটা কত কিনছে? 1300। 1300 বলে খাওয়ার করছে বাজার। প্যান্ডেলটা করতে লাগছে 10,000। একটা লোকদের হুজুর প্যান্ডেল বাবদ আমি দিন 2,000। হাত তোলে। আগামীতে প্যান্ডেল বাবদ দিবেন 2,000। মোট 5 জন লাগবে, 5 দোকানে 10। একজন 2,000। বিসমিল্লাহ। একজন প্রথম টাকাটা দেন। মাহফিলের জন্য দিবেন 2,000 টাকা। হ্যাঁ, মান্নান যদি সই করুন। এটা হলো আরেকটা পাঠ। মোহাম্মদ মান্নান মিয়া দিব বলে গেছে। মোহাম্মদ জসিম মিয়া দিব 2,000 টাকা। এই আমার এই 2,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। নবী আমার সিঁড়ি দিবানা তোমরা জানো না। নবী আমার সিঁড়ি দিবানা। আর একজন দেব 2,000 টাকা দিব। আর কে দিবে 2,000 টাকা? নুরুল হক মিয়া, তিনি দিবেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাহমুদ আল্লাহ কোটি টাকার মালিক বানাইয়া দিও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী শাফায়াত নসিব কইরা দিও। নুরুল হক মিয়ার বাড়ি কই? আজিমাবাদ। না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা হইব। ওই আমার আমরার মন তো মদিনায় যাইতে মারবো। এই আমার আজিমাবাদের মা, দুনিয়ার ঝামেলা বন্ধ হইছে। হাজী মোহাম্মদ আব্দুল হক, তিনি দিবেন 2,000 টাকা। হাতুরুল্লাহ বাড়ি। আল্লাহ গো, আজিমাবাদের মাহফিল হাতুরুল্লাহতে আগুন লেগে গেছে। আল্লাহ তুমি তার ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিও। নবী আমার সিঁড়ি দিবানা তোমরা জানো না। নবী আমার সিঁড়ি দিবানা। ওই বাবার একটা নাম কি? মোহাম্মদ আব্দুল কালাম। আব্দুল সালাম মুসাফা লাগছে। হ্যাঁ, চলি না। আবু সুফিয়ান শুরু করে দিব। নাম কি? আব্দুল সালাম। বাড়ি কই? আজিমাবাদ দিনাশি সোনারুঘাট। আজিমাবাদ আব্দুল সালাম। আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। মাফ করে দাও। আল্লাহ গো, আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে করে আমিন। আব্দুল সালামের মেয়ের জামাই শাহিনুর জামাই। আব্দুল সালামের মেয়ের জামাই, তিনি দিলেন 2-3,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণ দিও না। জোরে করে আমিন। মনে বড় আশা ছিল যাব বাইরে মুখওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মুখওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল
ফিসরের ভাইরা উঁচু কণ্ঠে বলুন রসুল চাই কি চাই না? দরকার আছে না? আরো জুড়ে জুড়ে করো 10,000 মোহাম্মদ আজমান মিয়া বাড়ি কোথায়? আজমান মিয়া তিনি দিলেন 3,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করো, জোরে জোরে বলুন আমিন। আমার মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন করবে রশিয়া সামাল করবে বসায়া, দিও নবী গো পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিশোরের ভাইরা উঁচু কণ্ঠে বলো, বকুল ভাইয়ের থেকে কিছু টাকা চাই কি চাই? বলতে দেরি দিতে দেরি নাই। আমার ভাই বকুল ভাই তিনি দিয়েছেন, আমার ভাই নাজমুল ইসলাম অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল ভাই তিনি দিয়েছেন 5,000 টাকা নগদ করে। বলুন মারহাবা। মুখওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব বৈদি। আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। মা বাবা গুনাহ মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে শহীদ আবু সেনাপতি ভাই দুনিয়া ছেড়ে তিনি চলে গিয়েছেন, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে। আল্লাহ তার রক্তের ফোঁটার বদৌলতে আল্লাহ আপনি আমাদের সবাইকে নাজাত করি, আমাদের বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। রাসূল চাই কি চাই না? আর লাগবে না, আর লাগবে না। দিল নিমোড়া আগে দিলেন না কেন? রাগ করছি মানিস তোমার আমি নোটা মাইক সাইডে দেবো আজকে 11টা বাজতে কিন্তু সাধারণ কথা না। কিন্তু মোহাম্মদ ফজলুল হক চন্দনা আরেকটা আর আকসার সুন্নি সংগঠন আর ফজলুল হক দুইজনে মিললাম 2,000 2,000 4,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও, নবী না দেখাইয়া মরণের ডাক নজরে গোনা আমিন। আরো জোরে আর আশিক হুজুর লিখলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সোজা ভাই সাল্লাল্লাহু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার বাবার বন্ধুরা প্যান্ডেলটা উচিনি, মাইকটা উচিনি, পোস্টার হয়েছে মাইক না 10,000 না টাকা মাইক মাফের জন্য কত উঠছে? প্রায় 20,000 উপরে উঠছে। এই কত উঠছে? টাকা বলা দেবো বাকি আছে গেছে 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 হ্যাঁ গেছে 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 স্বাস্থ্য মধ্যে পারিছি পাগলা তাড়াতাড়ি কত দিচ্ছে কো বলা তো কত মাহফিলের জন্য 26,000। আমাদের ফান্ডা খায় লোকতে ওই যে 20,000 রুপে দিচ্ছিলাম না মাহফিলের জন্য হয়েছে 21,000। কিরে বাবা এই প্যান্ডেলে 10,000 লাইকটা ঠিক করছো মাইকটা কত? 7,000 তাহলে পোস্টার 3,000 মোট কি 20,000 হয়েছে না? প্যাকেজ শেষ না? আর আপনার কাছে কিছু লোক আসবে নগদ যা পারেন তা দেন। এই যাও সব নগদ নিয়ে আসলে সবাই দিবেন, কেউ না করবেন না।
আমরা নবীর ফাগুনের জন্য মনে আনন্দ আছে সবসময়। নবীর প্রেমে দিব সাঁতার, নবীর প্রেমে দিব সাঁতার, ইমানের সাগরে গুলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে, গুলাম যেন নেন গো নবী আপনারি দরবারে। নবী প্রেমে দিব সাঁতার, নবী প্রেমে দিব সাঁতার, রহমতের সাগরে গুলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে, গুলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে। ঠিক কিনা? সবাই দেন, সবাই দেন, কেউ বাদ দেন। ঠিক আছে, এটা মোহাম্মদের জিকির করেন। আমার মনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহ আল্লাহ নজরা ঈশা যখন হসতে দিবা দরি, আজরাইল ঈশা যখন হসতে দিবা দরি, তখন আমার মনা পাই খবর লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার 40 দিন আগে বাইরে মওতের নিশানি, 40 দিন আগে বাইরে মওতের নিশানি, সমদুতেতে বান্দানি বাচুকে দিয়াম দিয়ামি জানিলাম না গো মরণের কত দিন বাকি আল্লাহ, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, যেই জায়গা যায় মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার পিতা ফকিরে হন মনেতে ভাবিয়া পিতা ফকিরে হন মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব मेरे आँखों मदीनार ओनी गलिते মনে চায় শুধুই ঘুরিতে আসরে দেখা দাও নবীর সম্পনে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি صلواتullah hika balak alika shafatu bi jamalihi aslat jami'a khisalihi sallallahu alayhi wa alihi Allahumma salli wa sallim wa barik alayhi মোহাম্মদ সিদ্দিক আলী মিয়া এই যে মসজিদের জায়গাটা দিচ্ছে ওনার কোনো আলী আওলাদ নাই উনি নাই আমরা সবাই ওনার আলী আওলাদ কথা ঠিক কিনা উনি যে কাম করে গেছে ওনার দোয়া অটোমেটিকলি কবর যাইতে থাকবে কথা ঠিক কিনা আল্লাহ যেন আপনার কবরটাকে জান্নাতবাসী করে আমিন করুন আদমের সাথে বৈশাখ একটু দোয়া করুন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন আজিমাবাদ এলাকায়
রাত্র 11টা বেজে গেল। আমি গুনাহগার শিগগির জাগির মহিবিন পাগলদেরকে নিয়ে দিকে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করেন আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সবার মনের আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য টাকা দিয়েছেন, আল্লাহ সকলকে সময় মতো দেওয়ার তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ এই মসজিদটা যিনি দান করেছেন, টাকা দিয়ে গেছেন, আল্লাহ এই মানুষের আলী আওলাদ নাই, আল্লাহ তিনি কবর দেশে চলে গেছে গো আল্লাহ। ও আল্লাহ, এর চাইতে বড় ইতিহাস আর থাকতে পারে না। আল্লাহ এমন একটা কাজ করে গেছে, উনি চলে যাওয়ার পরও আজকে হাজার মানুষ নিয়ে দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ এই সাহেবুল ভাই মসজিদ, আল্লাহ মসজিদ যিনি দিয়েছেন, আল্লাহ তার কবরে আর আযাব দিও না। আল্লাহ জানি না কার জানে পাপ নাই, কার জানে মা নাই, ওই আব্বা আম্মা যার কবরে আছে গো আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মুর্দা কবরের জিন্দা বানায়া দিয়েন। আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিয়েছে, আল্লাহ প্রত্যেকের মা বোনের হাতগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আব্দুল হালিম ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ সমাজের খেদমতে তাকে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ মেহেরবানি করে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আজকের হাজির হবেন দয়াল নবীর রওজা মুবারকে সোনার মদিনা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মেহেরবানি করে ফরিদুদ্দিন চৌধুরী, আল্লাহ ফরিদুদ্দিন চৌধুরী শেখ চট্টগ্রাম হাটহাজারী বসবাস করতেন, আল্লাহ ওখানেই তিনি ইন্তেকাল করছেন, ওখানে তাকে দাফন করা হয়েছে না জিহাদি মানুষ ছিলেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিলটার মুসিলাই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ কইরা দেন, মাহফিল কমিটিদের মনের আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ মেহেরবানি করে জানি না কে জানি কোন দিন কবরে চলে যায়, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু চেনো সাথী হয়ে দেই দেখা, আরে তোমার বন্ধু চেন সাথী হয়ে দেই দেখা। আল্লাহ মেহেরবানি করে মাহফিল কমিটিদেরকে নেক হায়াত দান করে দাও। এই মসজিদের অনেক মুসল্লি কবরে চলে গেছে, এই কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে আজকের হাদিয়া টুকুন আল্লাহ মেহেরবানি করে শহীদ আবুল হোসেন আকুল মিয়া ওইজনের রওজা মুবারকে আপনি কবুল করে দেন। এই দুশ্মনদের যেই দুশ্মনরা এই কামড়া করছে, এদেরকে আমরা সামনে ধরে দিয়ে আমরা কল্যাণ ঠান্ডা করে দেন। এমন নাফরমান কেমনে সোনার ঘরে জন্মগ্রহণ করলো, আল্লাহ এদেরকে আপনি হালাক করে দেন। এদের যারা যেন কোনো সন্তান তার বাপ না হারায়, এদের দ্বারা যেন কোনো স্ত্রী তার স্বামী না হারায়, আল্লাহ এদেরকে আপনি আল্লাহ এদেরকে আপনি পরিচিত করাইয়া আল্লাহ দেশ এবং জাতিকে আল্লাহ বুঝাইয়া দেন। আল্লাহ মেহেরবানি করে আপনার দরাজে কত শক্ত, ইন্না বাদশা বিকাল আসাদিদ, নিশ্চয়ই যে আপনার দরা কত শক্ত। ও আল্লাহ একদিন তো আমরা থাকবো না, আজকে আমরা যেমনে বসাইছে এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করে নিয়েন। সবাই আমার সাথে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবার দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবার দড়ি, তখন আমার মনা ভাই হরবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
আপনি যা হইলো আপনি অ্যাপস ব্যবহার করছেন না ঠিক করো